চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। অধীর রঞ্জন চৌধুরী এখন ৭২-এ। এই মন্তব্য করলেন বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। এদিন অধীর রঞ্জন চৌধুরীর লালদিঘি পরিদর্শন আশাকে কেন্দ্র করে কটাক্ষে তীর ছুড়ে দিলেন পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়। নারুগোপালের মন্তব্য, বয়সের সাথে সাথে অধীরের বুদ্ধি লোপ পেয়েছে, ভোট প্রচারের পন্থা খুঁজে পাচ্ছেন না, তাই এখানে ভোটের রাজনীতি করতে এসেছেন। লাল জামা আর স্যুট বুট পরলে ছোকরা হওয়া যায় না। লালদিঘিতে মাছ মরায় এলাকায় প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটাই খতিয়ে দেখতে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বেঙ্গলে যে দায়িত্ব আছে আরবান অ্যাফেয়ার্সে, অর্থাৎ পৌর সংক্রান্ত যে দায়িত্ব এখানকার সরকার আছে বা ডিপার্টমেন্ট আছে, তার সেক্রেটারির সঙ্গে কথা বললাম। তাকে বললাম যে এখানে এই ভয়ঙ্কর পরিস্থিতি, এটার নাম লালদিঘি। লালদিঘির পাশে হাজার হাজার মানুষ যাতায়াত করে, রুগী থেকে আরম্ভ করে সাধারণ বসবাসকারী সকলে এই পচা লালদিঘির আজকে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। এটা শহরের মাঝখানে একটা সুন্দর স্পট, এটা কিন্তু দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার দ্বারা এই বিষয়টাকে এখনই সমাধান করা যায়। হ্যাঁ, নার্সিংহোম আছে, মানুষের যাতায়াত আছে, এই সব পেশেন্টদের দেখতে এসে সব রুগীরা, তারপরে ব্যবসাদাররা, সবারই সমস্যা হচ্ছে। যাতায়াত করছে মানুষ, যারা কমিউটার্স, যারা যাতায়াতকারী, তাদের প্রত্যেকের সমস্যা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমি তাই ডিপার্টমেন্টের সিধা কথা বললাম, এখানকার ডিএম ফিএমকে বলে তো লাভ নেই। এসডিও ডিএমকে, পাশে থাকে ডিএম, তাও তার মাথা ব্যথা নেই, পাশে থাকে এসডিও, তাদের মাথা ব্যথা নেই। শহরের মানুষের দুরবস্থা শেষ নাই। এই এলাকায় সারা মুর্শিদাবাদের লোকরা আছে, তাদের জন্য ভাবার কেউ নেই। তাই আমি সেক্রেটারির সঙ্গে কথা বললাম, উনি বললেন না, আমি বিষয়টা দেখছি, আপনি বললেন ভালো করলেন, আমি যা যা করার করছি, দরকার হলে এখানে এসটিভি বসাবো, আমি যা যা করার করছি, আপনি আমাকে সময় দিন। কোথায় কোন সভা আছে জানি না, পৌর না চৌর, এগুলো অনেক ব্যাখ্যা আছে। পৌরসভা না চৌরসভা, মেয়েটা মুখে নাক দিয়ে নাক বন্ধ করে আসছে। বলো কেমন গন্ধটা? উইথ protection work and lining with Bholla piling at Laldighi within Baharampur municipality under Amrut project 2.0 project 1,25,28,625 টাকার এই অলরেডি টেন্ডার নোটিশ ঝুলিয়ে দিয়েছে। অর্থাৎ এই লালদিঘিটাকে যত পাড় আছে ভেঙে যাচ্ছে, সেগুলো বহরমপুর মিউনিসিপ্যালিটির উদ্যোগে এগুলো সংস্কার হবে, গাছ লাগবে, এটা আরও বিউটিফাইড করা হচ্ছে। তা লালদিঘি নিয়ে মাথা ব্যথা বহরমপুর মিউনিসিপ্যালিটি যথেষ্ট পরিমাণে আছে। চুরিটা অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে করে গেছে, ওর কোনো পারপাস সলভ হচ্ছে না। ওর বাড়ির চাকর বাকর থেকে আরম্ভ করে ওর যে গাড়ির তেলের খরচা, ওর যে ভ্রমণের খরচা, ওর যে আমোদ প্রমোদের খরচা, সেটা বহরমপুর মিউনিসিপ্যালিটি থেকে বহন হতো যখন ও ছিল, সেটা হচ্ছে না বলে ওর মাথা খারাপ হয়ে আছে। যেদিন থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটি আছে 2 বছর অতিক্রম হলো, সেদিন থেকে নানাভাবে ওর পিএসসি কমিটিকে কাজে লাগিয়ে, নানাভাবে হচ্ছে আপনার ওর নিজস্ব যে সরকারি পদ কাজে লাগিয়ে কমপ্লেন করে এই বহরমপুর মিউনিসিপ্যালিটির যে উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা করছে। সেই জন্য না করতে পেরে লাস্টে ভোটের সময় মরা মাছ নিয়ে রাজনীতি করার যে ও ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র তো কামিয়াব হবে না। সেই জন্য ওই যে 72-এ গেলে মানুষের যেমন আপনার মস্তিষ্ক যেমন হচ্ছে আপনার কাজ করে না, সেই জন্য লাল জামা পরলে আর ট্যাক স্যুট পরলে পরে ওর যেমন বয়সটা কমছে না, সেভাবে বুদ্ধিটাও লোপ পাচ্ছে। অর্থাৎ একটা সিনিয়র মানুষ সেই জায়গা থেকে হাটটাকে মেনে নিয়ে আগামী দিনে লোকসভা নির্বাচনে করছেন, হাটটাকে মেনে নিয়ে ঘরের মধ্যে বসে মানুষের সঙ্গে জনসংযোগ রাজনীতি করা, সেটা করুন। অযথা গরম রাজনীতি করতে আসবেন না, তার ফল বিপরীত হবে। দেখুন, ওর তো 72-এ গেছে, ওর বয়স প্রচুর হয়েছে। লাল জামা পরে ঘুরে বেরিয়ে হচ্ছে নিজেকে ছোকরা সেজে পুরনো দাদাগিরির ইমেজটা ওর চলছে না। আগামী লোকসভা ভোটে ওর হার একবার আসন্ন, এটাও বুঝতে পেরেছে। বহরমপুর হাত থেকে চলে গেছে, রাজনীতি করার জন্য এবার ও জল স্থল আকাশ খুঁজে বেড়াচ্ছে। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, গত 3 দিন আগে এখানে লালদিঘিতে আউটলেট আছে একটা, ব্যারা স্কোয়ার থেকে আউটলেট দিয়ে অনেক সময় বিষাক্ত জল পড়ে। আর এই যে ওয়েদারটা আপনি বিষ্ণুপুর বিলে দেখবেন, আরও বিভিন্ন জায়গায় দেখবেন যে ওয়েদারের জন্য মাছের যে আপনার মাছের মরক ঘটছে। এটা একটা টেস্টের ব্যাপার আছে, ওয়াটার টেস্টের ব্যাপার আছে। কেন হচ্ছে, যারা মাছ বিশেষজ্ঞ তারা এটাকে বলতে পারবে। ইতিমধ্যে কথা বলেছি, কিন্তু এটা
একটু একবারে পুরোপুরি গরম না পড়লে পরে এটা মিটবে না। এটা সব জায়গায়, যাদের আশেপাশে পুকুর আছে সব জায়গায় হচ্ছে। এখানে হঠাৎ অধীর চৌধুরী ঢুকে লালদিঘির পাড়ে রাজনীতি করছে, এখানে রাজনীতি করছে, এই কথাটাই বলছি। ওই রাজনীতিটা যদি বন্ধ না করে, প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা, অধীর চৌধুরীকে সতর্ক করে গেলাম, ওর পার্টি অফিসে যে ক্রিমিনালগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে গোটা পাবলিক নিয়ে গিয়ে, আর ওর বাড়ি, অধীর চৌধুরীর বাড়িতে যে ক্রিমিনাল পুষছে, গোটা বাড়িতে লোকজন ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই ক্রিমিনালগুলোকে বার করব, যেগুলো এফআইআর হয়ে আছে, ওর সঙ্গে যারা আছে, যারা হচ্ছে অলরেডি নন অ্যাভেলেবল সেকশনে আছে, ওর পার্টি অফিস এবং হচ্ছে তার সঙ্গে বাড়িতে লুকিয়ে রেখেছে। ও যেভাবে ঢুকে এখানে রাজনীতিটা করছে, একটা পাবলিক প্লেসে ঢুকে, গভর্নমেন্ট প্লেসে ঢুকে, যার অথরিটি বহরমপুর মিউনিসিপ্যালিটি, উইদাউট এনি ইন্টিমেশন, সেখানে ও ঢুকে যেটা করছে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি প্রপার্টির উপর যেভাবে ও বেআইনিভাবে ঢুকে রাজনীতি করছে, এটা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভয়েড করে। ওর বিরুদ্ধে আমরা ইসিআই কমপ্লেন করব, ইলেকশন কমিশনে কমপ্লেন করব। এটা উনি পারেন না, এবং ও যদি এই সব বাজার গরম করা রাজনীতি করে, তাহলে পরে ওর পার্টি অফিসে যত ক্রিমিনাল আছে, যেগুলো খুনি, যেগুলো পুষে রেখে দিয়েছে, বাড়িতে যেগুলো খুনি পুষে রেখে দিয়েছে, সেগুলোকে আমরা পাবলিক নিয়ে গিয়ে সেখানেও ঢুকে যাব, সেখানে গিয়েও রাজনীতি করব, দেখাবো এতগুলো হচ্ছে খুনিকে পুষে রেখে দিয়েছে। সেই জন্য আমরা বলতে চাই, রাজনীতি ভোটে দাঁড়িয়েছেন, হার আপনার নিশ্চিত, রাজনীতিতে জনগণের সামনে করুন। আপনার যদি লালদিঘি নিয়ে এমন কোনো গন্ধ বেড়াচ্ছে না, মানুষ মরে যাচ্ছে, এখানে এতগুলো লোক থাকে, এখানে প্রশাসনিক বিল্ডিং আছে, কোনো জায়গা থেকে লিখিত কমপ্লেন নাই, তাহলে এতটা হচ্ছে আপনার দরদ ভোটের সামনে এখানে পড়লো, ভোটের আগেই আপনার একবার দরদ উঠতে পড়ছে লালদিঘি নিয়ে। সেই লালদিঘির এই দরদটা আপনি বন্ধ করুন। লালদিঘি নিয়ে কী কাজ হচ্ছে জানা আছে? ওখানে ও এমপি ল্যাড থেকে কী কাজ করেছে? কোনো কাজই করেনি। বহরমপুর মিউনিসিপ্যালিটি তৎকালীন যুগে করেছিল, এবং লালদিঘি নিয়ে অলরেডি রেজুভেনেশনের জন্য পশ্চিমবঙ্গ সরকার 1,25,00,000 টাকা স্যাংশন দিয়েছে। 1,25,00,000 টাকা স্যাংশন দিয়ে